শুক্রবার আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি। এই তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। দেশে রথযাত্রা উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম এবং আচার অনুষ্ঠান মেনেই রাজ্যীয় জগন্নাথ জিউ মন্দির কর্তৃপক্ষ রথযাত্রা উৎসবের আয়োজন করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এদিন বিকেলে জগন্নাথ জিউ মন্দিরের বিশেষ কক্ষ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মঙ্গল আরতির মাধ্যমে রথে চড়ানো হয়। এরপর এই রথে করেই তাদের নগর পরিক্রমা করানো হয়। এই রথ উৎসব উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরের অধ্যক্ষ স্বামী ভক্তি কমল মহারাজ জানান, প্রভু জগন্নাথ এই দিনে ভক্তদের অভয় দান করেন। যার কোনো সামর্থ্য নেই তাকে অভয় দান করেন। তিনি আরও জানান, জগন্নাথ দর্শনে ভক্তবৃন্দের সব অমঙ্গল দূর হয়। রথযাত্রা মানুষের পুনর্যাত্রা, অর্থাৎ পুণ্যতিথি, পুণ্যাত্মক। জগন্নাথের রজ্জু আকর্ষণের দ্বারা তাদের সুকৃতি অর্জন, ভক্তি লাভ হয়। জগন্নাথ দেব ভগবান জগদীশ্বর, তিনি প্রসন্ন হয়ে তাকে অভয়দান করেন, মৃত্যু সংসার উদ্ধার করেন, পরিত্রাণ করেন। তিনি প্রতীক পাবন, প্রতীক, কোনো যোগ্যতা নাই, কিছুই নেই, ক্ষমতা নাই, কোনো সমর্থ নাই, নিঃস্ব, তাকেও তিনি কৃপা করে অভয়দান করেন। তার যত অশুভ মঙ্গল দূর করেন। জগন্নাথ দর্শন করলে কি হয়? জীবনের সমস্ত অমঙ্গল চলে যায়, অমঙ্গল রাশি মঙ্গল, মঙ্গল ভগবান, মঙ্গল মধুসূদন। আর সেই জগন্নাথ, পতিত জগন্নাথের তিনি জগদীশ্বর, যে অনন্ত বিষ্ণুপুরের মালিক, যিনি তার আজকে সেই রথযাত্রা। তার ভক্ত ছিলেন ইন্দ্র মহারাজ, তাকে বলেছিলেন, আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে আমি আবির্ভূত হব, তুমি রথে করে আমাকে ভ্রমণ করাবে। যারা আমার মন্দির করে, যারা আমার দিকে দর্শন করতে পারে না, অসুস্থ, বার্ধক্য, বৃদ্ধ, বালক, যুবক, অনেকে পারে না, অন্তর্জ, যারা বর্ণ বাহ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈষ্ণব, আরও তো কত রয়েছে, তারা আমার মন্দিরে আসতে পারে, আমাকে দর্শন করে না। আমি তাদের দর্শন দিয়ে আমার অমৃত দৃষ্টি তাদের অমর ধামে তাকে স্থান দিব, অভয় দান করবো, তাকে বৈকুণ্ঠ প্রদান করবো। এই জন্য জগন্নাথ দেব। এদিন জগন্নাথ জিউ মন্দিরে আয়োজিত রথযাত্রা উৎসবে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে। ভক্তবৃন্দ রথের দড়ি টেনে কীর্তন করে, নেচে গেয়ে রথের সাথে সাথে নগর পরিক্রমা করেন। রথযাত্রা উৎসব উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও জগন্নাথ মন্দিরে 5 দিনের বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজ্যের সাধু সন্তরা এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।